খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারকে গত ২৪ জানুয়ারি রাতে নগরীর তেঁতুলতলা এলাকায় গুলি করেও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় নিহতর বাবা নীতিশ কুমার বাদী হয়ে পরদিন মামলা করেন সোনাডাঙ্গা থানায়। মামলায় আসামি করা হয় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে। এ মামলায় অর্ণবের বন্ধু গোলাম রব্বানী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হলেও তারা কেউ হত্যার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেননি। আমার ছেলে ইদানিং আমার একটু সময় দিচ্ছিল, সবকিছু করতেছিল, আমি কোনো জায়গায় দাঁড়াইতে পারতেছি না। পুলিশ আসছে যাচ্ছে, তারা বলতেছে যে কাজ চলতেছে। আমরা তো আর এই ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারবো না। আমরা সঠিক তদন্ত করে সঠিক লোকের শাস্তি চাই, যে কে এই কাজ করছে, ছাড়া আর কিছু বলার নাই আমার। অর্ণবের বিষয়টা এমন একটা অবস্থা, তো এখন তো কোনো পাচ্ছি না, কেমন সারা কেমন নেই। কেউ ফোন দিছিলাম আমি থানায়, মানে একজন ফোন ধরলো না, আর একজন বললো যে হলো কাজে অগ্রসর হচ্ছে। এই পর্যন্তই আছে স্থগিত, কোনো সমাধানের দিকে কোনো পাচ্ছি না। আমাদের প্রত্যাশা তো দোষী শাস্তি পাক, সেটাই তো প্রত্যাশা। ঠিক কী কারণে এবং কারা অর্ণবকে হত্যা করলো তা এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। মামলার তদন্তে সন্তুষ্ট হতে পারছেন না তার পরিবারের সদস্যরা। আমি একটা সুস্থ বিচার চাই, যে আমার বাবার কোন অপরাধ ছিল, আমি সেই সুস্থ বিচারটা চাচ্ছি। তাই ছিল, আমি আর কিছু চাচ্ছি না যে আমার বাবার কোন অপরাধে আজকে আমার এত বড় বুকটা খালি করে দিল, যে আমি আজকে এত দূর মানুষ করে আমার বাচ্চারে আমার বুকের থেকে কে নিয়ে গেল। তবে পুলিশ বলছে অর্ণবকে হত্যার মিশনে ১৪টি মোটর সাইকেলে ছিল কমপক্ষে ২৮ জন। তাদের শনাক্ত, গ্রেফতার এবং কারণ উদ্ঘাটনে সচেষ্ট রয়েছেন তারা। যে সমস্ত তথ্য-উপাত্ত আমরা পাচ্ছি সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং অচিরেই এই অর্ণব সরকার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল সবাইকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। ৩টি মোটিভকে সামনে রেখে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।